গ্রাম ছিল, কিন্তু কিছুদিন ধরে হঠাৎ সেইখানে রহস্যময় মৃত্যু হচ্ছিল। লোকেদের অর্ধেক খাওয়া শরীর গ্রামের বাইরের নদীর ধারে পাওয়া যেতে লাগলো। লোকেরা অনেক ভয় পেয়ে থাকত। সেই গ্রামে মোহন নামের একটা লোক নিজের পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে আসে। এই সব মৃত্যু তার আসার পর থেকেই শুরু হয়, আর প্রায় যেদিন লোকেরা মারা যেত সে সেখানে থাকতো না। আরে ভাইরা, এই মোহন কখনো কারোর মৃত্যুর সময় আসে না, জানা নেই কি কারণ। আরে হ্যাঁ ভাই, এটাই ঠিক। কে জানে কি কারণ কখনো কারোর মৃত্যুর সময় আসে না, আর তো জানাও নেই কি কাজ করে। এই সব কথাবার্তা হচ্ছিলই, তখনই সেখানে মোহন এসে যায়। আরে ভাইরা, কি কথা হচ্ছে? কিছু না মোহন ভাই, ব্যাস এমনি গল্প করছিলাম। একটা কথা জিজ্ঞেস করি কি? হ্যাঁ হ্যাঁ, বলো ভাই। তুমি কি কাজ করো ভাই? রাত্রে ঘুরতে থাকো? আমি তো এক সেলসম্যান। চলো, ভালো কথা। এই বলে মোহন সেখান থেকে চলে যায়। আর যেই রাত হয়, মোহন মুরারির বাড়ি পৌঁছে যায়। তার চোখ লাল হয়ে যায়। আরে মোহন ভাই, আপনি? এসো এসো। এত রাত্রে কি কাজ আছে ভাই? আরে রাত্রে ঘুমাও না নাকি, যে তোমার চোখ এত লাল হয়ে গেছে? ভাই, কাজের সঙ্গে সঙ্গে একটু বিশ্রামও করা উচিত। আরে ভাই, আমি বলেছিলাম না যে আমি সেলসম্যান আর রাত্রেই বের হই? আপনার জন্যে এই চাকু এনেছি। আরে মোহন ভাই, আমার চাকুর কি দরকার? আমার কাছে তো আগের থেকে অনেক চাকু আছে, তুমি নিয়ে যাও, আমার দরকার নেই। আমাকে কেউ মানা করে সেটা আমার ভালো লাগে না। নিয়ে নাও। আজব জোর দিচ্ছ তুমি, চল পালা এখান থেকে, বললাম না চাই না। মুরারি মোহনকে ধাক্কা দিয়ে দেয় আর তাকে বাড়ির থেকে যেতে বলে। তখনই মোহন পড়ে যায়। সে অনেক রেগে যায় আর তার রূপ পাল্টানো শুরু হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে সে এক ভয়ঙ্কর ভূত হয়ে যায়। এই মুরারির বাচ্চা, তুই আমাকে ধাক্কা দিলি, এখন দেখ তুই বাঁচবি না। আরে মরে গেলাম রে! এটা কি মোহন ভাই, তোমার এটা কি হচ্ছে? তুমি ভূত কি করে হয়ে গেলে? চুপ কর, আমি মোহন নয়, রোহন। বলেছিলাম না আমাকে মানা করিস না। এখন তুই আমার সঙ্গেই যাবি। তুই তো মরলি এখন। এমন বলে সেই মুরারিকে উঠিয়ে নেয়। আরে না, ছেড়ে দাও আমাকে। আরে গ্রামবাসীরা, এই মোহন তো ভূত হয়ে গেছে। তারপর সেই ভূত তাকে নদীর ধারে নিয়ে গিয়ে মেরে ফেলে আর তাকে একটু খেয়ে সেখানে ফেলে দেয়। পরের দিন গ্রামবাসীরা